যেগুলোকে বলা হয় ফ্লায়ার। বুক কভার ডিজাইনের মতো ভাইয়া। হতে পারে। হ্যাঁ ভাই এগুলা ইউজ হয় কোথায়? অ্যাডভার্টাইজমেন্ট। কেন আপনার হাতে কোনো লিফলেট দেয় না? লিফলেট আচ্ছা লিফলেট আচ্ছা লিফলেট লিফলেট। ম্যাগাজিনেরও কভার হইতে পারে না ভাইয়া? ম্যাগাজিন জিনিসটা একটু আলাদা। এইটাকে যেমন না, ম্যাগাজিনটা শুনেন, ম্যাগাজিনটা হবে কিরকম আসলে, ম্যাগাজিনটা বলতে গেলে একটু বিশদ আলোচনা বলি আমরা যেটাকে। এই ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে মেনু কার্ড তো না, ফ্লায়ার, ব্রোশিয়ার, মেনু কার্ড এন্ড আরেকটা কি বলে ওটা, আরে খাইতে গেলে ওটা মেনু কার্ড হয়, কিন্তু ইয়াগুলো যেখানে আমাদের বিভিন্ন ডিজাইন দেখায় ওটাকে কি বলে? আরে আপনি বই আছে ধরে না, ক্যাটালগ। ক্যাটালগ, ক্যাটালগ। তো মেনু কার্ড আর ক্যাটালগের মধ্যে একটু পার্থক্য আছে, দুটোই আপনাকে ইয়া দিবে, বিস্তারিত দিবে। এর মধ্যে মেনু কার্ড হয়তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে শুধু ব্যবহার করি আমরা, হ্যাঁ। আর যদি প্রোডাক্ট হয় তখন সেটা ক্যাটালগ হয়ে যায়। জি ভাইয়া। আপনি কি বলতে পারেন না ভাই প্রোডাক্টের মেনুটা দেন তো? না, আমরা বলতে প্রোডাক্টের কি বলবেন যে খাবারের ক্যাটালগটা দেন তো? খাবারের মেনু আর প্রোডাক্টের ক্যাটালগ। তো এই মেনু কার্ড, ক্যাটালগ, তারপরে ফ্লায়ার, ব্রোশার, এগুলো সবগুলোরই উদ্দেশ্য মূলত আপনাকে তথ্য দেওয়া। আর ফ্লায়ার, ব্রোশার সামান্য কিছু কিছু পার্থক্য রয়েছে। ফ্লায়ার, ব্রোশারটা হচ্ছে যে একটা প্রোডাক্টের আপনাকে একটা অ্যাডভার্টাইজিং দিবে। অ্যাডভার্টাইজটা কিভাবে হবে, যে আপনি একটা স্যামসাং মোবাইলের একটা নতুন ফোন এসেছে বাজারে, তো সেটা সম্পর্কে সেটার ফিচার গুলো দেওয়া আছে, সেটার একটা ছবি দেওয়া আছে, জাস্ট এগুলো। অথবা একটা নতুন বিল্ডিং তারা সেল দিবে, বা বিল্ডিং এর তারা ইয়া করবে, এই বিল্ডিংটা করছে, এই বিল্ডিং এর তারা সেল দিতে যাচ্ছে, বা এখানে ফ্লোর সেল দিতে যাচ্ছে, তো সেটার একটা ইয়া হতে পারে, অ্যাডভার্টাইজিং হতে পারে। মানে ওই একটা পেজ আপনার হাতে দিলে আপনি ওই বিল্ডিংটা সম্পর্কে পেয়ে যান। আর ম্যাগাজিন জিনিসটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট বা কোনো বিষয়ের উপর একটা বিশদ আলোচনা। বুঝলেন? ম্যাগাজিন শুধুমাত্র অ্যাডভার্টাইজিং না, এটা আপনার বিনোদনেরও একটা অংশ হতে পারে। বুঝা গেছে? জি। আর ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো বিনোদনের জন্য না, এগুলো আপনাকে টোটাল কোনো মেসেজ দেওয়ার জন্য। জি ভাইয়া। এই জায়গায় এগুলা সিমিলার জিনিস বাট সেম নয়। তাহলে ফ্লায়ার জিনিসগুলো হচ্ছে এরকম, একটা ফ্লায়ারে বায়ার যা বেয়া দিবে তাই তো থাকবে। মূলত ফ্লায়ার গুলো 2 পেজের হয়, এপিট ওপিট। আর ফ্লায়ার ডিজাইন গুলো বেসিক্যালি আমরা করি A4 সাইজ পেপারে। কেমন? জি ভাইয়া। জি ভাইয়া। A4 এ ফ্লায়ার ডিজাইন গুলো করি। এখন এখানে ডিজাইন আপনাদের যেটা দেখা দিব সেটা শুধু ক্লিপিং মার্কসটা, অন্য ডিজাইন এখানে আপনাদের দেখা দেওয়ার কিছু নেই। কারণ এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। এটা মাস্কিং করতে হবে, মাস্কিং। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কথাগুলো ডাবল হচ্ছে কেন? এখানে কারো ইয়া চালু আছে, 2 ডিভাইস থেকে আছে কেউ। এখন আমার নেই। ফ্লায়ার এটা আমাদের ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে? ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটে হবে। না ভাইয়া। এটা কি ল্যান্ডস্কেপ? না না ভাইয়া। ভাইয়া। এটা পোর্ট্রেট। পোর্ট্রেট কি ভাইয়া? ঘোলা।
পোর্ট্রেট মানে গোলা। বাঁকানো। এর কার সমস্যা এখানে? মাস্টুপা আপু। উনি কি দুইটা ডিভাইস থেকে আছে? ওটাই তো বোঝা যাচ্ছে এখন আবার না। আচ্ছা, পোর্ট্রেট মানে হচ্ছে আপনার পেজটা যদি লম্বা হয়, এটা লম্বা। জি ভাইয়া। আর পেজটা যদি মানে পেজটা যদি উপর নিচ লম্বা হয় তাহলে বুঝবেন ওটা পোর্ট্রেট। আর যদি ডানে বামে শোয়ানো হয়, মানে ডানে বামে লম্বা হয়, তাহলে সেটা ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে ল্যান্ড মানে মাটি, মাটিতে যেটা পড়ে থাকবে ওটা ল্যান্ডস্কেপ। বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। মাস্টার ভাই আপনি মিউট করেন তো, ওখানে ডাবল। উনি বন্ধ না করে একটা ডিভাইসের সাউন্ড অফ করে রাখলেই তো হয়। উনি আর কোন ডিভাইস থেকে আছে? ওনার তো এখানে একটাই দেখতে পাচ্ছি। তাহলে ডাবল কেন? ওর ডিভাইসেরই সমস্যা ওটা। আচ্ছা, ভাই ইমন ভাই মনে হয় দুইটাতে আছে, আর একটা ইমন। না এখান থেকে তো আর ইয়া হচ্ছে না। ও না, আচ্ছা। আমি তো একটা থেকে আসি ভাইয়া। ইমতিয়াজ আরে জীবন, না। ইমতিয়াজ জীবন, আরে ইমতিয়াজ সে জীবন। দুটো থাকলে তো দুটোই মিউট, ওর এখান থেকে তো সাউন্ড আসার কোনো চান্সই নাই। জি ভাই। আচ্ছা যাই হোক, তো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট বোঝা গেছে তো নাকি? জি ভাইয়া গেছে, বুঝতে পেরেছি। তাহলে এই যে ডিজাইনটা করছে তারা, মানে খুবই সিম্পল একটা করছে। আমরা যদি এটা করতে চাই, আজকে কিছু জিনিস দেখাবো। এরকম একটা রাউন্ড আছে, এদের নিয়ে নিলাম। এদিক এদিক বাইরে থাকলে সমস্যা নেই, এদিক বাইরে থাক, ওটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এই কালার এইগুলোরও তো মোকাপ আছে না? আছে। আছে তো। এখানে একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা এটার উপরে না ভিতরে? ভিতরে ভাইয়া। ভিতরে। এখন আমরা এখানে চিন্তাটা কিভাবে করবো যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে আঁকাইছে, আমরা কি পেন্টুল দিয়ে এইভাবে আঁকাবো? না না আমরা না ভাইয়া, চিন্তাটা এইভাবে করে নিলাম যে না ওটা তো রাউন্ড, আমরা যদি এই বাকি অংশটা যদি ভিতরে ঢুকে থাকে কোনো সমস্যা আছে আমার? না ভাইয়া। না। তাহলে এইখানে আরেকটা আছে, আমি এইটাকেই আরেকটা কপি করে এই যে এখানে ছোট করে দিই, এরকম আছে না? জি ভাই। জি ভাইয়া। এটা কালারটা এটা, জি। উপরেরটা। তারপরে এটা হলো এই যে নিচে একটা আছে এখানে এই কোনায়। উপরে আরেকটা। হ্যাঁ দিচ্ছি, এই কোনায় একটা আছে, থাকলো এরকম। এখানে আরেকটা এই যে ছোট আছে এই জায়গায়, হলুদ। হলুদ। আরে বায়ার রিকোয়েস্ট আছে। এটা হলুদ না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে একটা ওই যে বিয়া চিহ্ন আছে, থাকলো। প্লে। আমি দেখেন সব রাউন্ড গুলো দিয়ে করছি। সব তো ইলিপস টুল ভাই এখানে। ভাই এগুলো ওটা যা তো ভিতরে ছিল, ওটা উপরে। ভাই আর একটা টুলস মিস গেছে তো, মানে আরেকটা সার্কেল হবে না কোনটা? উপরে বাঁ দিকে ভাইয়া? কোথায়? বড়টার কথা বলতেছে নাকি? না ভাই ঠিকই আছে। ও হ্যাঁ, অ্যাশ কালারের মতো একটা আছে যে ভাইয়া। আরেকটা আছে ভাই একবারে নিচে, এটা, এটা? মানে অ্যাশ কালার। জি ভাই। হ্যাঁ হ্যাঁ ওই দিক। আরে যাইতেছি, tension নেই। ওই দিক তো যাবে ওইখানে। আচ্ছা, এখন এই প্লে বাটনটা কিভাবে করবো বলেন তো? ভাইয়া ত্রিভুজ দিয়ে করা যায়। এই যে ট্যালেন্ট, জি ভাইয়া। ত্রিভুজটা কিভাবে দিব? এটা ক্লিক দিব একটা মাঝখানে ভাইয়া। ক্লিক দিব বা দিব ভাইয়া। এর জন্য ক্লিক দিলে হবে। ভাই আমরা যদি এখানে ক্লিক হ্যাঁ দিই, ঠিক আছে। ক্লিক দিয়ে 3 করে দিলে হবে, আবার অ্যারো চিহ্ন দিলেও হবে। হয়ে গেল। দেখেন এখানে আমি যে একটা জিনিস মাথায় রাখেন, এখানে কোন জিনিসটা আছে যেটা আপনাদের আমি শিখাই নাই বলেন? এই যে কাজগুলো আমি করতেছি, এমন কোন জিনিস আছে যেটা আপনাদের আমি শিখাই নাই? না ভাইয়া। না ভাই। আচ্ছা, তারপরে নিচে এদের ইয়াটা আছে, এই রেক্টেঙ্গেল নিলাম,
শেপটা আমি দিছি এটা আমি একটা শেপ দিলাম। একটা এখানে কিউআর আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাই কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা এই পর্যন্ত দিলাম। এটা কালারটা একটু এটা এটা গাঢ়। হ্যাঁ এটা আচ্ছা। আর বাকি থাকলো এই যে এখানে একটা গ্রে নিলাম, এটা সবার নিচে জি ভাইয়া। এরকমই তো না? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা ভাইয়া ওটা আর কিছু বাকি আছে? কিভাবে জানি দেয় সবার নিচে, এটা ভুলে গেছি। এটা হ্যাঁ এই যে এই লেয়ারটা যে সবার নিচে দিলেন গ্রে কালারটা। কন্ট্রোল প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট চাপেন। ও আচ্ছা আচ্ছা মনে পড়ছে। এটা আপনাকে সিঙ্গেলি আমি এর আগে 2 বার দেখাই দিছি। জি ভাইয়া ভুলে গেছি ভাই। আচ্ছা, হ্যাঁ বাইরে গেলে তো সমস্যা নেই না? বাইরে গেলে সমস্যা নেই, আচ্ছা বাইরেটা কিভাবে কি করব সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমার ডিজাইন হয়ে গেছে তাই না? জি ভাইয়া এখন জি ভাইয়া। জি ভাইয়া লেখালেখিগুলো কি দেখা যা লাগবে আমার? না ভাইয়া লেখাগুলো দেখাইতে হবে না, কিন্তু ওই যে লেখাগুলো ছবিটা তো যে লাগবে। দিছে এটা একটু দেখে দেন। দেখাচ্ছি। হ্যাঁ ওইটাই মাস্কিং করছে মনে হয়। আচ্ছা ভাইয়া এখন ছবিটাতে আরেকটা কাজ ছিল না ভাইয়া? কি? এই যে মাছ বরাবর একটা টানের মতো আছে কিন্তু একটা ভাইয়া। বর্ডারের মতো আছে। এটা পরে হ্যাঁ পরে দুটো ও আচ্ছা ওটা করে দিচ্ছি পরে। আচ্ছা এটা নিলাম, নিয়ে এটা গ্রুপ করে নিলাম সবগুলো, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে না? জি জি ভাইয়া ভাইয়া। আচ্ছা গ্রুপ হয়ে যাওয়ার পরে আমরা এখন একটু ক্লিপিং মার্কসের জায়গাতে আসবো। ক্লিপিং মার্কস এখানে মানে হচ্ছে আমি নির্দিষ্ট একটা শেপ নিয়ে শেপটা যতটুকু নিব, আমি এতটুকু শেপ নিছি না, জি ভাইয়া জি ভাইয়া। আমি যদি এইটা এবং নিচের গ্রুপটা ধরে ক্লিপিং মার্কস করি তাহলে শেপের ভিতরটা শুধু থাকবে, বাকিগুলো থাকবে না। এই যে আচ্ছা দেখছেন, ক্লিপিং মার্কসের সিস্টেম তো এটাই ছিল যে আপনার যেটাই থাকুক না কেন সেটা শেপের ভিতরে ঢুকে যাবে, তাই না? জি ভাইয়া জি ভাইয়া। এখানেও তাই, বাট ওখানে আমাদের একটু সিস্টেমটা আলাদা ছিল। ওখানে আমরা যেটাকে ক্লিপিং মার্কস করতাম ওটা উপরে রাখতাম, হ্যাঁ বাট এখানে এটা না। এখানে আমি যে শেপটা দিয়ে ক্লিপিং মার্কস করবো, অর্থাৎ যে শেপটার মতো আমি বাকি জায়গাটা করতে চাই সেইটাকে রাখবো উপরে, অর্থাৎ এই শেপটাকে আমি উপরে রাখলাম আর নিচে এটা যেটাকে ক্লিপিং মার্কস করে ওটা পুরোটা গ্রুপ করে নিচে থাকবে। তাহলে এটাও ধরলাম, এটাও ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, ব্যাস। এখন তাহলে বাইরে কি ছিল ছিল এটার আর কিচ্ছু নাই। এখন যে প্রশ্নটা আসলো যে এই যে অর্ধেক একটা দাগ আছে তাই না? জি ভাইয়া আচ্ছা এই যে আমি অর্ধেক একটা দাগ করে নিলাম, কালারটা করে দিলাম সাদা করি, সাদা থেকে একটু গ্রের দিক যাব, এইটাই শুধু খুব সমস্যা কি তোমার 231 টা রেজাল্ট আছে, পাঠাও না কেন? যাও। কমিট করো। আচ্ছা দেখেন, এখন এটার যদি আমি অপাসিটিটা কমাই দেই, এই যে এখানে ট্রান্সপারেন্সি, কালারটা একটু ভাই এটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে আমরা বসাই দিছি একটা। কালারটা ব্ল্যাক নেই, তাইলে ব্ল্যাক নিলে তো আবার উল্টা হয়ে যায়। আচ্ছা হোক কালো হয়ে যাবে। না, হওয়া একটু ব্ল্যাক থেকে একটু কমাই নিতে হবে। এই যে এখন ভাই এখানে কি গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে? গ্রেডিয়েন্ট কেন ইউজ করবেন আপনি এখানে? এখানে জাস্ট আপনাকে দুটো পার্ট একটু আলাদা করে দিছে, অন্য কিছু না। আচ্ছা ভাইয়া। ছবি নিয়ে আসেন ভাইয়া হুম, আমার এই যে দুইটা বায়ার রিকোয়েস্ট আসছে, একটা বুঝছি আর একটা বুঝতেছি না, একটু স্ক্রিনটা শেয়ার দেই। কাজ করাচ্ছি না। আচ্ছা ভাই রিলোড দিয়েন না, ওই অবস্থায় রেখে দেন, নাহলে আমার মতো হারায় যাবে। আর হারাইলে হারাইবে, আর আসবে না নাকি? ব্যাস যেদিন প্রথম বায়ার রিকোয়েস্ট পাইছিলাম সেদিন আমি রাখছি, রাখে বুঝছেন রিলোড দিছি দিয়া কয় আমার বায়ার রিকোয়েস্ট গেল কই।
এগুলো মুহূর্তের মধ্যে থাকে, আর মুহূর্তের এখানে মধ্যে। আলাদা একটা শেপ নিয়ে শুধু অপাসিটিটা কন্ট্রোল করে দিছে। তাহলে এদিকে আমাদের কাজ, আমি গ্রুপ করে নিলাম সব। লেখালেখি গুলো তো আপনারা করতে পারবেনই। আমি এই ছবিটা দেখেন এখন। আমরা এখানে শেপ আছে কয়টা? একটা সাদা আছে, সাদা একটা নিয়ে নেই। এটা সাদা। এটাকেই কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপর যদি শিফট এবং অল্টার ধরি তাহলে সমান আকারে একটু ছোট হবে। একটু ছোট হবে। এটাকে আমি এখন যে কোনো কালার দিতে পারি। দেওয়ার পরে এখানে আমি একটা ছবি অ্যাড করে দিব। ছবিটা নিয়ে আসি। আচ্ছা ভাই, ওটার উপরে ছবিটা ছেড়ে দিলে ওই রাউন্ডের ভিতরেই থাকবে না ভাইয়া? না, একটা যে কোনো ছবি নিলাম আমি। আচ্ছা, রাউন্ডটা যেন পুরোটা ঢেকে যায় ওইভাবে একটা ছবি নেবেন, মানে ছবিটা ওইভাবে যেন থাকে। আচ্ছা, দিলাম এখানে। রাউন্ডটা ঢেকে গেছে তো নাকি? জি ভাইয়া। এই যে ক্রস চিহ্নটা আছে, একটা মাথায় রাখবেন, একবার খুব সেনসিটিভলি দেখে নেন একটা জিনিস। এখানে ক্রস চিহ্নটা আছে ছবিটাতে, তার মানে এটা ইমবেড করা নেই। আপনাকে এখানে ইমবেড করে নিতে হবে, এটা একবারে খুব সেনসিয়ালি মাথায় রাখবেন। এক্সপ্যান্ড। হ্যাঁ, ইমবেড কি? হুম, ইমবেড মানে কি ভাইয়া? আচ্ছা বলতেছি। এই ইমবেড করে নেবেন। ইমবেড করে নিলে এই ছবিটাতে লিংকটা ছেড়ে দিল। লিংকটা ছেড়ে দিল কিভাবে? আপনি যদি ইমবেড না করেন, আপনি যদি একটা ছবি, আমি একটু প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি, খুব চিল্লাচ্ছে। আপনি যদি একটা ছবি ইমবেড না করেন তাহলে এখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন, তার মানে এটা বুঝবেন যে এটা ইমবেড করা নেই। এখন এটা ইমবেড না করলে আর করে সুবিধা অসুবিধাটা কোথায়? সেটা হচ্ছে যদি ইমবেড না করেন তাহলে আপনার পিসির সাথে এই ছবিটা লিংক হয়ে থাকবে, বুঝলেন? যদি ইমবেড না করেন তাহলে আপনার পিসির সাথে এই ছবিটা লিংক হয়ে থাকবে। অর্থাৎ এই ফাইলটা যদি আপনি আমাকে পাঠান তখন ওই ছবিটা আমার কাছে আসবে না, বুঝছেন? ছবিটা বাদে বাকি এলিমেন্টস গুলো জি দেখেন। ভাইয়া। তখন ওই ছবিটা আসবে না, কারণ ছবিটা যেহেতু আপনার পিসি থেকে না, আপনার পিসির সাথে ওটা লিংক করা আছে। জি ভাইয়া। অথবা আপনার পিসি থেকে যদি ওটা ডিলিট করে দেন তখনও ওটা থাকবে না। ভাই আর বিষয়টা ইনভেট বুঝলাম। করে নিলে ওই লিংকটা ছাড়িয়ে দিবে। তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে ইমবেড করাটা ভাই ওই যে সিলেক্টের নিচে ওই ছবিটা নিয়ে আসলে সিলেক্টের নিচে ওই অপশনটা আসে। আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ইমবেড করে নিলে তখন আর লিংক হওয়া থাকবে না, তখন ছবিটা এখানকার আলাদা একটা অংশ হয়ে গেল, তখন এটা এখানে ট্রান্সফার করতে পারবেন যেকোনো। তো এখানে ছবি নিলেই খুব সেনসিটিভলি ইমবেড করে নেবেন। ওকে, তো ছবিটা নেওয়ার পরে আমাদের এখানে ক্লিপিং মার্কসের সিস্টেমটা ছিল, আমি যেই শেপটার ভিতরে যে জিনিসটাকে ঢুকাতে চাই ওই শেপটা উপরে রাখতে হয় না নিচে রাখতে হয়? নিচে। আমি নিচে ভাইয়া, নিচে। গোল শেপের ভিতরে এই ছবিটা ঢুকাবো। জি ভাইয়া। তখন আমরা কি করছিলাম, আগে যখন করি আমাদের পুরো ডিজাইনটাকে একটা এই চারকোনা শেপের ভিতর ঢুকাই দিছি না? জি ভাইয়া। তার মানে কি শেপটা উপরে নিছিলাম না নিচে নিছিলাম? শেপটা উপরে। এইখানে আমি একটা গোল শেপের উপর আমার এই ছবিটা ঢুকাই দিতে চাই, তখন শেপটা উপরে নিব না নিচে নিব? শেপটা গোলটার উপরে দিব ভাইয়া। শেপটা উপরে, ছবিটা নিচে। নিচে। এই শেপটা উপরে, ছবিটা নিচে নিতে হবে। সব উপরে দেন। আমি কিন্তু এখানে একটা শেপ নিয়ে নিছি, এই শেপটার ভিতরেই তো এই ছবিটা ঢুকবে, তাই না? জি ভাইয়া। তাহলে এই ছবিটা আমি এটার উপরে নিলাম, এখন ছবিটাকে নিচে নিয়ে যাই, হয়েছে? জি ভাইয়া। ছবিটা নিচে নিয়ে যাওয়া মানে তো শেপটা উপরে চলে আসে, তাই না? জি ভাইয়া। তাহলে এই শেপটাকে ধরলাম, এই ছবিটাকে ধরলাম, এখন করণীয় আপনি এখন হচ্ছে আপনি মার্কেট করব ভাইয়া। ক্লিক করে একবার click করে back click করবেন। ব্যাক ক্লিপিং মার্ক। জি ভাই। Okay, হয়ে গেল? জি ভাইয়া। ডিজাইন তো শেষ ভাই, আগের মতো হয়ে গেল।
এই হচ্ছে ডিজাইন। দেখেন এখানে আপনাদের ক্লিপিং মার্কসটা দেখানো বাকি ছিল, ক্লিপিং মার্কসটা দেখানো হয়ে গেল। আর অন্য এমন কোনো জিনিস নাই যেটা আপনাদের দেখানো বাকি আছে এই জায়গায়, মানে এই ডিজাইনটা করতে কোনো কিছু বাকি ছিল? না ভাই, সব তো দেখা যায়, টেক্সট গুলা তো আমাদেরকে বসাইতে হবে। শুধু টুলস গুলো আপনাকে প্রপার ইউজ করতে হবে এই জায়গায়। আচ্ছা ভাইয়া, ওই যে নিচে যে ফেসবুকের একটা মনে হয় কিউআর কোড আছে, এইটা কিভাবে বসাই? কিউআর কোড বানাবেন? এটা তো বানায় কিভাবে ওটাই জানি না, এই জন্যই জিজ্ঞেস করলাম। গুগলে সার্চ দেবেন কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটর, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি কিসের কিউআর কোড বানাবেন? এখানে টেক্সটের বানাবেন না ইউআরএল এর? যেহেতু ফেসবুকের বানাইছে তাই ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, তারপর? আচ্ছা, আমার এই যে ফেসবুকের ইউআরএলটা দিচ্ছি আমি। এই যে ইউআরএলটা দিলাম এখানে, হলো? এই যে আমার এখানে কিউআর কোড হয়ে গেছে তো, এই যে কিউআর কোড হয়ে গেছে। এটা আপনি এখান থেকে সেভ ইমেজ করে, ইমেজটা সেভ হয়ে গেল, এটা এখানে যে কোনোখানে বসান। এখন এটাকে স্ক্যান করেন, আমার লিংক প্রোফাইলে ঢুকে যাবে। সেই জিনিস বুঝছেন? জি ভাইয়া। এই যে কিউআর কোড চলে এসেছে ডাউনলোডে, দেখেন এই যে এটাকে স্ক্যান করেন, আমার প্রোফাইলে ঢুকে যাবে। খুবই সিম্পল। ভাই দেন না, এটা বসায় দেন না ইয়াতে। আপনার ইয়েতে চলে গেছে ভাইয়া, এটা খুব ইজি। স্ক্যান করলেন নাকি? জি ভাইয়া, স্ক্যান করছি। আমার প্রোফাইলে ঢুকে গেছে? হ্যাঁ তাই? জি ভাইয়া, এত ফাস্ট! প্রোফাইলে ঢুকে গেছে। কি দিয়ে স্ক্যান করলেন? মোবাইল দিয়ে। মোবাইলে মানে কিউআর কোড স্ক্যানার পাইলেন কই? আমার ইয়েতে উঠে ডাউনলোড ইয়েটা করা ছিল মনে হয়। আছে তো, আমার ফোনেও আছে। মানে রেডি দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া, রেডি। তাই? কিউআর জি। কোড স্ক্যানার নাই লাগে। আমার। ওটা শাওমি মনে হয় ভাইয়া, হ্যাঁ, শাওমি। শাওমিতে দেওয়া থাকে। শাওমিতে রেডি দেওয়া আছে। তো এইভাবে কিউআর কোড জেনারেট করতে হয়, বোঝা গেছে? জি ভাইয়া। এটা তো খুব ইজি ভাইয়া, আমি আগে ভাবতাম কিনে কি করতে হয়। আর কি না কি বলে, এগুলা ফের কি হবে? কিউআর কোড তো কাস্টমাইজও করা যায়। আবু থেকে যে এখানে যতগুলো পেজ, হ্যাঁ ওটাই তো। ভাই এটা কাস্টমাইজ করে কেমনে? কাস্টমাইজ কেমনে বা করে, তবে করা যায়। এখানে তো মনে হয় ছোট একটা শুধু এই লাগাই দিলেই তো এটা আর কাজ করবে না। না, ওটা আপনি আপনারটা আপনার মতো করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। হ্যাঁ, তো এই জেনারেটরটা দিয়ে হবে না, অন্য জেনারেটর দিয়ে হবে। আমি দেখছিলাম তো, ট্রাই করে দেখেন, হবে, কাস্টমাইজ হয়। এর কন্টাক্ট, ফোন টোন এগুলা সবই করতে পারবেন। কি জেনারেট করবেন? ভাইয়া বিজনেস কার্ডের মকআপ আমরা আর ভাই ওখানে শর্ট এন্ড ইউআরএল মানে বুঝলাম না। ইউআরএল ইউআরএলটা যদি আপনি শর্ট করতে চান, জি, তাহলে এই যে শর্ট ইউআরএল চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনি তো স্ক্যানারই ব্যবহার করবেন, আপনি শর্ট ইউআরএল লং ইউআরএল দিয়ে কি যায় আসে? তাহলে তো এটা থেকেও তো শর্ট ইউআরএল বানাই নেওয়া যায়। আরে বাবা, এখান থেকে বানায় আপনি করবেনটা কি, কামটা কি? না মেলা কাজে লাগে তো শর্ট ইউআরএল। শর্ট ইউআরএল এখান থেকে কেন করতে হবে? এখানে তো আপনি কোনো Short link আছে। ডকুমেন্ট পাবেন না শর্ট ইউআরএল এর। আপনি বিটলি থেকে করেন, বিটলি থেকে করলে ও জায়গায় আপনি ডকুমেন্ট পাবেন যে আপনার ওই ইউআরএলটাতে ভিজিট কয়টা হলো, ক্লিক কয়টা হলো। জি ভাই বুঝছি। আর এইগুলা তো আর ওই কাজের জন্য না। আচ্ছা, তাহলে ফ্লায়ার গেল এটা, যে এক পেজের একটা, এখানে এক পেজের বলতে সরি পেজ দুটো, বাট ওই ইয়া হবে একটা, পাতা একটা, নাকি কি বলে এটাকে, ডকুমেন্ট দুইটা, পেজ একটা। ডকুমেন্ট দুইটা কেন হবে জানেন? কারণ এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই হয়। এটা বায়ারের উপর ডিপেন্ড করে, বায়ার যদি দুটো করতে বলে তাহলে করবে না, যদি একান্ত না বলে তাহলে তো একটাই।
তো মূলত এগুলা বাইরের দেশে যারা করে বা আমাদের বড় বড় কোম্পানিগুলো যেগুলো করে ওরা ডাবল পার্টি হয়, এপার দুপেট দুপটি হয়, কারণ একটা পেজ কেউ ওভাবে ফাঁকা রাখতে চায় না। ভাইয়া হ্যাঁ, আপনি যে একটা থেকে আরেকটা হুবহু কপি করলেন, এটা কি অল্টার চেপে ধরে? হ্যাঁ, ও ঠিক আছে। কপি করার সিস্টেমে ওটা অল্টার। আমি আর্টবোর্ডটাই কপি করে নিছি একবারে, এখন আমার আর্টবোর্ডেই ভাই দুইটা এই যে আর্টবোর্ডটা কিভাবে কপি করছেন এটাই জানতে চাচ্ছিলাম। আর্টবোর্ড টুলে গিয়ে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর্টবোর্ড টুলে গিয়ে অল্টার চাপে ধরে টান দিবেন, হয়ে যাবে। ভাই আরেকটা জিনিস দেখা দিবেন, ওই বাঁকানো লেখাটা উপরে। দেখাইছি না ওদিন? হ্যাঁ, ওই দিন আমি ক্লাসটা ছিলাম না। না বুঝলে তো দেখায় দেই আমি, কিন্তু কেউ যদি ওটা ক্লাসে একটু- না থাকে এইটাই তো সমস্যা। ওটা আমি ট্রাই করছিলাম ভাই, পারি নাই। আচ্ছা, দেখেন এটার জন্য আমাদের একটা পলিসি করতে হবে, যেহেতু টিকেটের উপরে না, এই সাদাটার জি। উপরে না, জি তো ভাই। আমার সাদাটা তো এটা একটা শেপ, তাই না? জি ভাইয়া। সাদাটাকে আমরা আরেকটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটা একটু আলাদা করে দিই। এইটাকে আমরা একটু বড় করে দিই, এই যে একটু বড় করে দিলাম। অল্টার শিফট দুটো ধরলে তাহলে চারপাশ দিয়ে সমান আকারে বড় হবে। জি ভাইয়া। এটাকে একটু বড় করে দিলাম। এখন এইটাতে আমি পাথ দিব, এটা এরিয়া টাইপ তুলে যায় করবো না? টাইপ অন পাথ দিব। এই যে টাইপ অন পাথ টুল, ও আচ্ছা। এটা দিলেন, এই যে এখানে একটা ক্লিক দিলেন, আরে পাথ পাই নাই। এবার হ্যাঁ, এখন আপনি লিখেন, কি লিখবেন? কিবোর্ডের অবস্থা খারাপ হবে যে আমরা টিপতেছি। কিবোর্ড না টিপলে কিবোর্ডের অবস্থা খারাপ হয়। টিপে কোনোদিন কিবোর্ড নষ্ট করতে পারছিল কোনোদিন কেউ? না ভাইয়া, টিপলে কিবোর্ড নষ্ট হয় না। আমার আগের ল্যাপটপটা ওই যে টিভি নেই 6 মাস নাই, নষ্ট হয়ে গেছে। আর আমি আমি আমার ল্যাপটপ গুলো যে কি যে দুটা ল্যাপটপ আমার 4-5 বছর আগের ল্যাপটপ, এখন পর্যন্ত কোনো কিবোর্ডের সমস্যা হয়নি, ও ল্যাপটপেরও কোনো সমস্যা হয়নি। অথচ 24 ঘন্টায় অন থাকে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের গুলো ভাইয়া জানেন না কত সমস্যা। আপনারা আদর করেন বেশি যে। এ আমার কথা হচ্ছে তো, দেখেন আপনি ফোনটা কয়দিন বন্ধ রাখছিলেন বলেন তো? একদিন একদিনও বন্ধ না। আপনি যে 4-5 বছর ধরে ফোন ইউজ করেন, কয়দিন ফোনটা বন্ধ রাখছিলেন? একদিনও না। দেখিনি। তো ওইটা কি নষ্ট হয়ে গেছে? এগুলাই তো লজিক ভাইয়া। তো ওটাও ইলেকট্রিক, এটাও ইলেকট্রিক। ফোনে যা আছে ল্যাপটপে তো তাই আছে। ওটাতেও র্যাম আছে, ওটাতেও প্রসেসর আছে, এটাতেও র্যাম, এটাতেও প্রসেসর, একই তো জিনিসগুলো। ওটাও প্রসেসর ইন্টেলের, এটারও প্রসেসর ইন্টেলের। জি ভাইয়া, তাহলে সমস্যা কি? ওই যে আমরা বেশি যত্ন করি, আদর করি বুঝছে। আমরা ছবির যে লেখাটার এখানে কালারটা কিভাবে ভেনিশ করলেন? কোনটা কালার? এখানে তো হলুদ একটা কালার ছিল না? ওই ভাই শেপটা যেটা কপি করে। আপনি যে কালার হ্যাঁ। নিলেন ওটার কথা বলতে। এটা হ্যাঁ, আর এটা ম্যানেজ করতে হবে না তো। আপনি যখন এটার পাথ নেবেন, টাইপ অন পাথ টুল নেবেন, তখন তো এমনিতেই চলে যাবে। পাথটা থেকে ওটা এমনিতে চলে যাবে। ও আচ্ছা, ওটা তো আপনাকে ম্যানেজ করতে হবে না। জি ভাইয়া। এই এই টেকনিক গুলো আপনাদের একটু অবলম্বন করতে হবে। যখন এইটার এই পাশ দিয়ে লিখতে হবে, তার মানে আপনি আলাদা একটা শেপ নিবেন, তারপর সমান করবেন, বাঁকা হয় তেরা হয়, এটা ভেজাল না? যে আমার এখানে একটা সাদা শেপ নেওয়া আছে, পটাপট আমি সাদাটাকে কপি করে নিলাম, আমার কন্ট্রোল সি বুঝার জন্য কন্ট্রোল কালারটা চেঞ্জ করে নিলাম, যদিও কালারটা কোনো ইস্যু না এখানে, কারণ ওটা শেপটাই থাকবে না যখন আমি লিখবো ওটার উপর। বাট ওই যে সাদা সাথে মিলে যাবে, এই জন্য বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য আপনি এটা একটু অন্য কালার দিয়ে বাড়াই নিলেন, বাড়াই দেওয়ার পরে আপনি টাইপ অন পার্ট টুল দিয়ে লিখেন। জি ভাইয়া। আর ক্লিপিং মার্কসটা প্রপারলি বুঝেন, যে আপনি যে শেপটার ভিতরে ঢুকাইতে চান ওই শেপটা উপরে রাখবেন, আর যেটাকে ঢুকাতে চান সেটা নিচে রাখবেন। শুধু এটাই, যে আপনার এখানে এইরকম এরকম অনেকগুলো আছে,
এগুলো আছে, সবগুলো গ্রুপ করবেন, কিন্তু গ্রুপ না করলে কিন্তু হবে না। আবার গ্রুপ করলাম, তো আমি এত কিছু দরকার না, আমি শুধু এই পাশটা এইটুকু আমার দরকার। তাহলে কি করবেন, একটা চারকোনা নিয়ে আমি এইটুকু সিলেক্ট করলাম, আরে শেপে কিন্তু কালার নিবেন, আবার এইটুক সিলেক্ট করলাম। এখন যদি আমি ক্লিপিং মার্কস করি এটার সাথে এইটা, তাহলে কোনটুক থাকবে, শুধু এইটুক থাকবে না? জি জি ভাইয়া। ভাইয়া। এই যে ক্লিপিং মার্কস করলাম, এই যে শুধু ওইটুক আছে, বাকি আর কোনো জিনিস নেই। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। যেটা দিয়ে ক্লিপিং মার্কস করবো ওইটা উপরে রাখবো, আর যেটাকে ক্লিপিং মার্কস করবো ওটা ওইটা নিচে রাখবেন। জি ভাইয়া। এইটা নিয়ে অনেক ঘামছিলাম ভাইয়া। তাহলে গ্রুপ করে নিবেন অবশ্যই। যেমন আমার এখানে অনেকগুলো লেয়ার ছিল না, জি ভাইয়া। সবগুলো গ্রুপ করে নিছি, গ্রুপ করে নিয়ে তারপর ক্লিপিং মার্কস করছি, করে আরেকটা শেপ। আর যদি একটা শেপই থাকে তাহলে তো গ্রুপ করা লাগবে না, তো একটাই। একটাই, কার সাথে কি গ্রুপ? জি ভাইয়া। সেদিন একটা বুক কভার ডিজাইন করতে এই প্রবলেমটা তো পড়ছিলাম, উপরে দেয় না, একটার পর একটা লেয়ার দেয়, এ দেয় ও দেয়, আসে না, ওটা ডিজাইনটাই করতে পারিনি। ফ্লায়ারের মোকআপ আছে আপনার কাছে? কার কাছে? আপনার কাছে? আমি যে লিংকটা দিছি ওরটাতে চেক করতে। ওইটা তো আছে, ওইখানে তো আছে ওইটাতে। ভাই। জি ভাই, জি ভাই। সবগুলো আছে। কিন্তু কম করে আছে, বেশি করে নেই। বুক কভারে কয়টা? কতগুলো লাগে কাজ করতে? 5-7টা 10টা হইলেই হয়। সুন্দর সুন্দর মুখা। একটা হলো ভাইয়া, ভাইয়ার কাছে যে ফ্রিতে মেম্বারশিপ করা? আমার? জি ভাইয়া। না না না, কেন? না তাহলে ভাই কয়টা নিতাম আপনার থেকে। না, ওরা চার্জটা একটু বেশি নেয়, এই জন্য মেম্বারশিপটা করি না, বাট আমার দরকার। আপনারাও ফ্রিপিকে, তারপরে এই যে শাটা স্টকে, আই স্টক, এগুলোতে কাজ করতে পারেন। কিভাবে ভাইয়া? ভাই আমার সারা স্টকে এখন খোলা আছে, কিন্তু কোনো ইয়ে করি নাই এখন। অ্যাকাউন্ট খুলে কি করবেন আপনি? অ্যাকাউন্ট খুললে ফের অ্যাকাউন্ট খুলতে হয়, লগ ইন করলেই না অ্যাকাউন্ট হয়ে গেল, সাইন আপ করলেই। অ্যাকাউন্ট খোলাটা ইস্যু না, ইস্যু হচ্ছে ডিজাইন সাবমিট করা এবং অ্যাপ্রুভ করানো। একটু করা কপি হয়ে গেলে ও ডিজাইন অ্যাপ্রুভ হবে না। তখন খালি কপি করতে পারি ভাইয়া, নতুন তো কোনো আইডিয়া বা ডিজাইন বের হচ্ছে না। আর 10টা কপি করার পরে এমনি নতুন 2টা আপনি বানাই ফেলবেন, কিন্তু এখন পর্যন্ত 10টা তো আপনি করেন নাই। হ্যাঁ তা অবশ্য ঠিক। আপনি এখনই মার্কেটে ঢুকতে কে বলছে আপনার? ঢুকবো না তো। বিজনেস কার্ড যেহেতু হইলো, ফ্লায়ার হইলো, ব্রোশিয়ার নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ব্রোশিয়ার, ব্রোশিয়ার মানে কি? জানি না তো ভাইয়া কি। আমিও জানি না। ব্রোশিয়ার বানানটা আগে দেখেন। ব্রো ব্রো চুরি। ব্রো চুরি, ওটা হচ্ছে ব্রোশিয়ার। হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ, ব্রোশিয়ার মানে প্রচারপত্র না? জানি না আমি। আচ্ছা, এই ব্রোশিয়ারটাও একটা অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু ফ্লায়ার এবং ব্রোশিয়ার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ফ্লায়ারও এক পেজের, ব্রোশিয়ারও এক পেজের, কিন্তু ব্রোশিয়ারে আপনার একটা পেজকে 3 ভাগ করা হয়। সরি, 3 ভাগ ঠিক না, আসলে মানে একাধিক ভাগ করা হয়। সেটা 2 ভাগে হতে পারে, 3 ভাগে হতে পারে, 4 ভাগে হতে পারে। যেমন এইটাতে 2 ভাগ করছে একটা পেজকে, তাই না? জি ভাইয়া। আবার এইটাতে একটা পেজকে 3 ভাগ করছে, তাই না? হ্যাঁ এটা 3 ভাগ। এই 3টা কি আলাদা আলাদা পেজ? না একটা তাই একটা পেজে 3 ভাগ করে ওইভাবে ডিজাইনটা করতে হয় আমাদের। জি ভাইয়া। এখন এটা ডিজাইনটা দেখানোর জন্য আপনাদের একটা পেজ ভাঁজ করে দেখানো লাগতো। কেমনে দেখাই? ভাঁজ করে কেমনে? জি ভাইয়া ভাঁজ। এই ভাঁজটাই তো মেইন।
জি ভাইয়া। হাতে নিয়ে ভাগ করে ঢুকে দেন, হয়ে যাবে। এত সহজ কম্পিউটারে করা লাগতো। ভাইয়া শেপ নিয়ে অপার যদি কম করে দিলে হবে না? আরে শেপ ঠিক নিয়ে অপারচুনিটি কম করে বেশি করে ওইটা তো ইস্যু না, ডিজাইন তো আমাদের ডিজাইনটা তো ইস্যু না, কিন্তু কোনটা কয় নাম্বার পেজ ডিজাইন হবে এটা কেমনে করবেন? আপনি কি 1 2 3 এভাবে করবেন? পেজ হবে এখানে কয়টা টোটাল জানেন? পেজ বলতে পার্ট হবে কয়টা? 6টা পার্ট হবে। এপাশে 3টা ওপাশে 3টা, জি ভাইয়া। 6টা পার্ট হবে। 6টা পার্ট হলে তাহলে তার মানে তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এইগুলো কিভাবে ভাগ করবেন? কোনটা 1 নাম্বার হবে কোনটা 2 নাম্বার হবে? এজন্য একটা পেপার ভাঁজ করে ওটা তো ভাজের উপরে ইয়ে করবে ভাইয়া, না যে কোনটা না, এগুলোর ভাজ করা মকাবে থাকে ভাইয়া। আর না, ভাঁজটা আপনার ডিজাইনটা আপনার করতে হবে না, অদ্ভুত তো। আমি কাগজ কাগজ পেলে একটু দেখাই আপনার। আমার থেকে আচ্ছা দাঁড়ান, আপনারা একটু কাজ করেন, আমার আইডিয়াকে পিন করে দেন। আমি ভিডিওটা ক্যামেরাটা অন করছি। আমার দেখা যায়? জি ভাইয়া। খুব সুন্দর দেখা যাচ্ছে। আমারটা পিন করে দেন আমার এটাকে, তাহলে আমার প্রপারলি দেখতে পাবেন পুরোটা। জি ভাইয়া করছি। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমি একটা পেজ দিছি। হ্যাঁ, মূলত কিন্তু এটা A4 সাইজের পেজ। এই A4 সাইজের একটা পেজ দিবেন আপনি। পেজ নিয়ে যেহেতু 3 ভাগ, আমি ট্রাইফোল্ড যদি করি 3 ভাগের একটা ইয়া হবে। এই পাশে একটা ভাঁজ দিলেন। হ্যাঁ, মানে এই বাম থেকে এই পাশে একটা ভাঁজ দেন। জি ভাইয়া। তারপর ডান থেকে এই পাশে একটা ভাঁজ দেন। তাহলে এই 3টা ভাগ হলো না, 3টা পার্ট হলো না? জি ভাইয়া। এখন এই বামের পেজটা থাকবে আসলে উপরে। জি ভাইয়া। এই যে এটা ডানে যেটা দিবেন সেটা নিচে থাকবে, এই বাম সাইড থেকে যেটা উঠবে এটা উপরে থাকবে। বুঝতে পারছি? জি ভাইয়া তাহলে বুঝছি। বামের পেজটা হচ্ছে 1 নাম্বার, উপরে যেটা আছে। জি ভাইয়া। এইটা উপরে থাকলো, বামটা উপরে থাকবে। হ্যাঁ, মানে দুই পাশ থেকে দুটো ভাঁজ দিবেন সমান করে। বামেরটা উপরে থাকবে, ডানেরটা নিচে যাবে। জি ভাইয়া। এই তাহলে আমি এই যে এটা যদি তুলি, আমি করব কিভাবে? প্রথমে তো আমি এইভাবে হাতে আসবে, তাই না? জি ভাইয়া। প্রথমে আমি এই পেজটা করব, জি ভাইয়া। তারপরে কিন্তু আমি এই পাশ দিয়ে উল্টে দিব না। না ভাইয়া। তারপরে আমি কিন্তু এই পাশ দিয়ে উল্টাবো। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। তারপরে কিন্তু আমি এই পাশ দিয়ে উল্টাবো। জি ভাইয়া। তারপরে এইটা পড়বো, এইটা পড়বো, তারপরে আমি পিছনে উল্টাবো, এইটা পড়বো, এইটা পড়বো। জি ভাইয়া। তার মানে হচ্ছে পিছনের দুইটা হবে একদম শেষের, আর একটা হবে একদম প্রথমে। আচ্ছা, এখন তাহলে এবার ভাঁজ করার পরে আমরা নাম্বারগুলো লিখবো। ভাইয়া আমি 5 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, আসবো। যান। আচ্ছা, আমি এখন এখানে এই পেজটাতে নিয়ে আমি একটা নাম্বার লিখবো যে এটা 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 তো আমার 1 নাম্বার পেজ, তাই না? এটা জি ভাইয়া, এটা এক নম্বর। জি ভাইয়া, এটা 1 নাম্বার লিখে দিলাম। এটা আমার 1 নাম্বার পেজ হলো। জি ভাইয়া। হ্যাঁ। দেখা যায় 1। এই জি ভাইয়া। এক দেখা যায় আমি লিখবো। বড় করে 1 দিয়ে একটা গোল করে দেন, ওটা ভালো। জি ভাইয়া।
ভাই আপনি লিখছেন তো দেখা যাচ্ছে সেই জন্যই বলছি। একটা দেখা যায় না কেন আমি বুঝতেছি না। ভাই সাদা কাগজ তো ফোকাস করতে পারেন না ভাই। মার্কার দিয়ে লিখলে বোঝা যাবে। ভাইয়া যাচ্ছে দেখে ভাই অল্প গেছিল দেখা গেছিল হালকা একটু। এটা হলো আমার 1 নাম্বার পেজ, আপনারা লিখে নেবেন। তাহলে আমি এরপরে এই যে এই পাশে উল্টাইলাম, তাই না? জি ভাইয়া এইটা হলো আমার 2 নাম্বার পেজ, জি ভাইয়া। এইটা। জি তারপর আমি এইটা দিয়ে উল্টাইলাম, এইটা দিয়ে উল্টাইলাম, এটা হলো 3 নাম্বার, তাই না? জি ভাইয়া। জি ভাই। এটা হলো 3, এটা হলো 4, তাই না? জি ভাইয়া। 2 3 4। এখন আমি এই পাশে উল্টাবো, এই পাশে উল্টায় দেখেন এই পার্টটা 1 নাম্বার চলে গেছে, ওটাতে 1 নম্বরে চলে গেছে। তার মানে এটা হবে তখন 5 আর এই মাঝখানটা হবে 6। এটা এখানে বুঝতে না পারলেও আপনারা যদি লেখাটা লিখেন, আপনারা এইরকম পেজটা ভাঁজ কইরা, না ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ তাহলে একটা পেজ হবে, মানে এই এক পাশের ডিজাইনটা হবে, প্রথমে ডিজাইনটা হবে 5 নাম্বার পেজের, তার 5 নাম্বার পার্টের, এখানে আমি পেজ বলছি আপনারা বুঝে নিয়েন। 5 নাম্বার পার্টের, তারপরে 6 নাম্বার পার্ট, তারপরে 1 নাম্বার পার্ট। আর এই পাশে যখন উল্টাবেন তখন হবে 2 3। বুঝা গেছে? জি ভাইয়া গেছে। ওকে, তাহলে এখন যদি আমরা তার মানে এটা আপনারা দেখে না যে এক পাশে হবে 6 5 1, আর এক পাশে হবে 2 3 4, কেমন? এখন যদি আমরা ডিজাইনে আসি, জি ভাইয়া। ঠিক আছে আমি যদি ডিজাইনটা করি এখন, যে ব্রোশিয়ারের যখন ডিজাইনটা করব, অবশ্যই এটাও কিন্তু A4 সাইজের পেজ হবে, তবে এটা ল্যান্ডস্কেপ হবে, কেমন? ল্যান্ডস্কেপ এরকম। আমি এটা আপাতত ডিলিট করে দিই, এটারই একটা কপি নিচে নামাই দিই। এখন ভাগটা কিভাবে করবেন এটা আমি পরে দেখাচ্ছি, আগে আপনারা মাপগুলো ইয়াগুলো দেখেন কোনটা কয় নাম্বার পেজ হবে। রুলারটা নিলাম, তারপর এটা আমার 3 ভাগ হবে না? জি ভাইয়া আচ্ছা, কারণ এই পেজটা আমার এটা কয় নাম্বার হবে বলুন তো? এটা কয় নাম্বার পেজ হবে? 1 নাম্বার না এটা 2 নাম্বার ভাই। এটা 2 নাম্বার ভাইয়া। 2 নাম্বার ভাইয়া এটা 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার। এটা 4 নাম্বার। আচ্ছা, এটা 1 নাম্বার। এটা 5 আচ্ছা 5 ভাই এটা 1 নাম্বার হবে। হয় ওটাই 1। এইটা 1, ভেরি গুড। জি ভাই যারা করছে তারা ঠিকই বের করছে যে এইটা 1 নাম্বার হবে। জি ভাই আমি দেখাইতাম তাহলে আপনাদের কখনো বুঝাইতে পারতাম না যে আসলে কেন এটা 1 নাম্বার না। আমরা তো 1 2 3 4 5 6 এইভাবে ডিজাইন করে যাইতাম, তাই না? জি বাট এইভাবে না, আপনি একটা ফ্লায়ার নিবেন হাতে, অথবা আপনি একটা ভাঁজ করবেন, ভাঁজ করে নিজে পাতা উল্টায়া নাম্বার দিবেন যে কোনটা কয় নাম্বার পাতা হয়। তাহলে এইটা আমার 1 নাম্বার নাকি? না ভাই 2। এটা 1 না? না এটা 2 2 এটা 2 নাম্বার ভাই। না নিচে ডান দিকেরটা এইটা 1 তাইলে না 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 ওটা ভাইয়া। কেন এইটা 1 আমরা করতে পারি না? না ওটা 1 করলে তো উল্টো করা যাবে ভাই। কেন হবে না? এটা 1 এটা হ্যাঁ, 2। ওটা এক করা যাবে। হ্যাঁ করা যাবে, কিন্তু তখন সিরিয়াল আবার করতে হবে ওখানে কিভাবে serial? তখন নিচেটা 2 3 4 হবে। নিচের পেজ ধরে নিলে পেজ তো দুইটা হবে, তাই না? জি ভাই। আপনার এটা 1 এটা 5 এটা 6 করতে কি সমস্যা? হ্যাঁ কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 1 করা যাবে? যাবে ভাই। জি ভাই যাবে। আচ্ছা, তাহলে এটাও 1 করা যাবে, তাই না? না ভাই, না না ওটা ভাই এক করা যাবে এটা এটা ওটাও না। যাবে না। আচ্ছা, এটা এটা যাবে। এটা করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে 1 ধরি, জি ভাই এটা 1 হলো, তাহলে এটা কত হবে? 2 এটা- এটা হচ্ছে 6 ছয়। এটা 6 হবে। 6, এটা 5 5 এটা তাইলে 4 নাকি? না ওটা 3। 3 তিন হবে। ভেরি গুড, এটা হবে 3, এইটা 4।
এটা না দুই। দুই দুই হ্যাঁ? দুই দুই 2? জি ভাইয়া তাহলে এটা স্যার? হ্যাঁ ওটা 4 জি ভাইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এই যে এটা আমাদের সিকোয়েন্স পেজের 3 ভাগ করে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 1। বুঝছেন? জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া তার মানে সর্বপ্রথম পেজ এইটা, সর্বশেষ পেজ এইটা, জি ভাইয়া আর ভিতরে 3টা তো এক টানা 2 3 4। ঠিক আছে না? জি ভাইয়া জি ভাইয়া ব্রেক নিতে 5 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা ভাগাভাগি গুলো করবো কিভাবে সেটাতে আসি আমরা। আমার পেজের নাম্বারগুলো এখানে থাকলো। নাম্বারগুলো ঠিক আছে তো নাকি? জি ভাইয়া ঠিক আছে জি ভাইয়া ঠিক জি আছে ভাইয়া ঠিক আছে আচ্ছা, এখন আমরা এগুলো আসলে সমান ভাগে ভাগ করব কিভাবে? আমার 3টা পেজে 3টা পার্টে তো সমান হতে হবে, তাই না? জি ভাই জি ভাইয়া আমরা অত মাপযোগে যাব না, মাপযোগ করে করা যায় এটা, ওদিক আমাদের অত আমরা থিওরিতে যাব না, আমরা প্র্যাকটিক্যালি জিনিস দেখেন। আপনি যদি এখানে একটা শেপ নিলেন, কি মাপের নিলেন এটাই শোনা, ছোট করেই নেন, কালারটা চেঞ্জ করে নিই, নিলাম। জি ভাইয়া এখন এই শেপটাকে যদি আমি কপি করি, এই পাশে বসাইলাম, আমরা লাগায় বসাইছি একবারে, এটা একটা, এটা কালারটা চেঞ্জ করে দিই। আর এই শেপটাকে যদি আরেকটা কপি করি, এটা কালারটা চেঞ্জ করে দিই, দেখেন 3টা একসাথে লেগে আছে না? জি ভাইয়া এখন শেপের মাপ সমান কিনা? জি ভাইয়া হ্যাঁ সমান 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 সমান, কারণ আমি একটাকেই কপি করেছি 2 বার, তাই না? জি ভাইয়া জি ভাইয়া তাহলে আমি যদি 3টাকেই ধরি, ধরার পরে আমার দেখেন আমার কি এই 3টা মিলে তো পুরোটা হওয়ার কথা ছিল, 3টা মিলে কি পুরোটা হয়েছে? না ভাইয়া না ভাইয়া না ভাইয়া আচ্ছা, আমি তো এখন 3টাকেই ধরলাম, ধরার পরে এই যে এই জায়গায় ধরে টেনে এইখান পর্যন্ত বাড়াই দিলাম, বলেন তো 3টা পেজ সমান আকারে বাড়লো কিনা? জি ভাইয়া বাড়ছে জি ভাইয়া বাড়ছে সমান হ্যাঁ, হয়ে যাচ্ছে 3টা পেজ সমান আকারে ছোট বড় হবে কিনা? জি ভাইয়া জি ভাইয়া হবে তার মানে এখনো তো 3টা পেজের সাইজ সমান, তাই না? জি জি ভাইয়া ভাইয়া জি ভাইয়া এখনো সাইজ সমান যদি সমান হয়, তাই আমার পেজ পুরো পেজটাই তো, পুরো পেজটা মিলেই তো 3টা পেজ আছে, মানে পুরো ডকুমেন্টটা মিলেই তো এই 3টা পার্ট, তাই না? জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া জি তার মানে ভাইয়া এটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। জি ভাইয়া এখন আপনি এখান থেকে রুলার গুলো নেন, হ্যাঁ। এই যে রুলার নিয়ে, আর যদি রুলারটা না থাকে এইভাবে কন্ট্রোল আর চাপবেন, তারপরে যে রুলার গুলো নিন, যেটা ফটোশপে আমি শিখেছি। ভাই আমার একটা পিকচার ওপেন করলে অটোমেটিক রোলার থেকে যায়, হাজার হাজার রোলার। ওই রোলার গুলো রোলার সেট করা আছে? ওই রোলার গুলো মানে ডিলিট করা যাবে না? কেন যাবে না? আচ্ছা, হলো। তো এইটা ভাগ করলে তো নিচেরটা অটোমেটিক ভাগ হয়ে যায়, যেহেতু আমরা ওই ইয়াটারে পেজটারে ডকুমেন্টটাই কপি করে নিচে নিয়ে এসেছি না? জি ভাইয়া জি ভাইয়া কাজে একবার ভাগ করলে ওটা হয়ে যায়। এখন আমার আর এইগুলা দরকার আছে? না কেটে দিলাম। এই যে আমাদের রুলার দুইটা আছে, এই দুটাকে গ্রুপ করে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আপনি চাইলে লক করে দিতে পারেন। লক করার সিস্টেম হচ্ছে, মানে লক করলে এইগুলা কিন্তু এমনি সরে যাওয়ার চান্স আছে, বাট আপনি যদি লক করে দেন এগুলো আর সরবে না। আপনি যে কোনো জিনিস, যে কোনো লেয়ার আপনি লক করে দিলে ওটা আর সরবে না। লক করার সিস্টেম হচ্ছে, আপনি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল 2 চাপলে লক হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে এইটাই তো এইগুলা, তাই না? এই যে নীল বাতি যেটাতে জ্বলতেছে দেখবেন, জি ভাইয়া জি ভাইয়া নীল বাতি যেটাতে জ্বলতেছে তার মানে ওইটা সিলেক্ট আছে, তার মানে এটাতে নীল বাতি জ্বলছে, আমার তো এটাই সিলেক্ট আছে। এটাকে আমি এই যে এখানে ক্লিক দিবেন, এই জায়গায় লক হয়ে গেছে। আবার আনলক করার জন্য এইখান থেকে আরেকটা ক্লিক দিবেন, আনলক হয়ে গেছে। কেমন? জি ভাইয়া জি ভাইয়া ওকে, তাহলে আমি এগুলো লক করে রাখি, দুটোই সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে লক করে দিলাম।
ভাই এটা তো মনে হয় অবজেক্টও আছে না, অবজেক্ট থেকে লক সিলেকশন। অবজেক্ট থেকে লক কোথায়? হ্যাঁ আছে আছে। এই লক হলো, হ্যাঁ ওটা আছে। জি ভাই জি ভাই। আচ্ছা ভাই, কিন্তু অবজেক্ট থেকে আপনি আনলক করতে গিয়ে ভেজাল করবেন, লক তো হবে। আনলকও ভাই একবার ক্লিক দিলেই তো আনলক হয়ে যাবে। ভাই ওখানে আনলকের ইয়ে আছে। আনলক অল আছে। শুনেন এখানে আনলক অল হবে, বাট আপনার তো এখন এইগুলো আনলক করে রাখা ইয়া ছিল, তো এইগুলো আপনি লক করে রাখছেন। জি তো আপনি এখন আমাদের ডিজাইনে অনেক সময় হবে যে আপনার এইটা শুধু সরাইতে হবে, জি এই শুধু আপনি এই বা আপনি ইয়াগুলো যে লেখাগুলো শুধু সরাবেন, জি এই লেখাগুলো সরাবেন, আপনি এগুলো আনলক করবেন কিসের জন্য? বুঝতে পারছি ভাইয়া। তো তখন আপনি শুধু এই যে লেখার যে গ্রুপটা আছে এইটা, সরি এইটাকে আনলক করে দিলাম, এটাকে এখন এই যে লেখাগুলো সরবে শুধু, এটা তো সরবে না। বাট আপনি যদি এখান থেকে আনলক করেন, এখানে আনলক অল, তখন দেখেন সব এই যে এখান থেকে যদি আনলক করেন আনলক অল, তখন সরান দেখেন সব সরে। তাহলে সব সরে যাবে। জি ভাইয়া। না বাইরে ক্লিক দিলে আপনি আবার আলাদা হয়ে যাবে, কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর তখন দেখেন যদি এগুলো আনগ্রুপ করা থাকে তখন আবার এগুলো আলাদাভাবে সিলেক্ট করতে হবে। জি জি কাজে অত ভেতরে যাওয়ার কি দরকার? তাহলে 3 ভাগ যদি করে ফেলতে পারি আমরা, আশা করি আমরা ডিজাইনটাও করতে পারবো। যারা ফ্লায়ার ব্রোশিয়ার বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, ফ্লায়ার ডিজাইন করতে পারেন, ব্রোশিয়ার ডিজাইনটা তার জন্য আহামরি কিছু না। এটাতে কি এই ডিজাইনটা কি আপনারা করতে পারবেন না? কি করছে এটা বলেন তো? যে ভাই শেপ নিছে, ইলিপস টুল নিছে। এটা 2 3 4 নাকি এই কয় নাম্বার পেজ আছে এটা বলেন তো? 2 3 4। 2 3 4 ভাইয়া। আমি বললাম আপনারা বলে ফেললেন। না ভাই ওটা তো না ভিতরে ভাই, আমরা অঙ্কনে এমনি 2 3 4 হবে। এখানে স্পষ্ট তো দেখা যাচ্ছে ইওর বিজনেস ওয়ার্ল্ড, তারপরে এখানে ও লোগো আচ্ছা আছে, আচ্ছা। 100% ফ্রন্ট পেজ। হ্যাঁ হ্যাঁ 1 6 5। তারপরে দেখেন এখানে কল নাও টল নাও দিছে, এটা তো নেজি বেসিক একটা যে আপনি ঠিকানা কখন দেন একবার একদম শেষে, একদম শেষে। এই তো 6 নাম্বার পেজে দিয়ে তো এসছে এটা আপনার, মানে আপনার সব বলার পরে ভাই আপনার যদি জিনিসটা লাগে হাত তোলেন, তো একবারে সব শেষ হইতো এগুলা আমরা বলি। জি ভাইয়া। এইগুলা দেখে তো বোঝা যায় যে আসলে আমার কোথায় কোনটা ফ্রন্ট পেজ কোনটা লাস্ট পেজ। তার মানে কি এটা আমার 1 নাম্বার পেজ, এটা 6, আর ওটা 5। তাহলে 1 নাম্বার পেজ 6, তার মানে আমাদের এইটাতে এই ডকুমেন্টটাতে ডিজাইনটা করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা এরা কি করছে দেখেন, কিচ্ছু করে না, এখান থেকে দিছে, এখানে নিচে, এখানে নিচে, এই শেষ, আর কিচ্ছু করে নাই। তারপরে এই জায়গায় একটা 4 কোণা নিচে, এই 4 কোণাগুলো আপনারা নিতে পারবেন না? পারবো ভাইয়া। ওটা পারবো ভাই। এই যে ভাই যে অ্যাশ কালার শেপটা যে দিছে টানবেন স্কলারশিপ ওইভাবেই তো পেন্টুল দিয়ে। পেন্টুল দিয়ে মানে শেপ করে টানবেন, পেন্টুল দিয়ে তো এগুলো করতে পারবেন না। জি ভাইয়া। শেপটাই টানবেন, এই যে ধরেন যে এই যে এই পর্যন্ত একটা শেপ টানলেন, এটাই অ্যাশ কালার দিলেন, এটাকেই কপি করলেন, কপি করে এই পাশে ঘুরে দিলেন। গেল। জি ভাই। এটাকে নিচে পাঠাই দেন, সমস্যা আছে কোনো? না না এই দিক যদি বাড়ে যায় এটাতে আমাদের কোনো ভেজাল আছে? না ওটা মার্ক করে কেটে দিতে হবে। তো হয়ে তো গেল। তারপরে এই যে এগুলো আপনারা এইরকম করে দেখেন, এখানে মনে হতে পারে যে গ্যাপ গুলো একুরেট করছে কিভাবে, আসলে জিনিসটা এইরকম করে না। এখানে জিনিসটা প্রথমে এইভাবে লিগাল করছে, এটা এই দেখেন এটা একটা বড় শেপ, তার পাশে এখানে একটা ছোট শেপ, এইটা যেখানে যেখানে ছবি আছে ওগুলোকে শেপ হিসেবে বিবেচনা করেন। তারপরে এটার নিচেই এখানে ছোট শেপ, এটাকে আবার এখানে
ছোট শেপ আমি এটার সাথে মিলাই দিই। আচ্ছা, এটার নিচে আরো কপি আছে, এই সবগুলো মানে গ্রুপ করেন, কন্ট্রোল জি, গ্রুপ করে দিয়ে এই পাশ দিয়ে একটু ঘুরাই দেন। দেখেন এগুলো হয়েছে সব। জি ভাইয়া। জি ভাইয়া। এটার মতো হয়েছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ওটা বসাই দেন ওখানে। এই শুনছেন আপনারা? জি ভাইয়া শুনতে। জি কতদূর পর্যন্ত জি ভাইয়া। দেখছেন? পুরোটাই তো দেখলাম। গ্রুপ পুরোটাই। পর্যন্ত ভাইয়া। গ্রুপ। গ্রুপ পুরো করার পরে ঘোরাবেন। দেখেন আমি যেটা করছি এরকম ছিল তাই না? জি ভাইয়া। জাস্ট এই যে দেখেন এরাও কিন্তু এটা বাঁকা করে রিজেন্ট করছে তা না, এরকম সোজা করার পরে এইভাবে ঘুরে দিছে খালি। ঘুরাই দিও। দেখেন এটার মতো চলে শেপ চলে আসবে। আর যদি আপনি বাঁকা করে করতে চান তখন এই এই গ্যাপ গুলো এগুলো একুরেট মিলাইতে পারবেন না। জি ভাইয়া বুঝছি। কারণ বাঁকা করে তো আপনার অ্যালাইন কাজ করবে না। বাঁকা করে অ্যালাইন হয় কখনো? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া হয় না। এই হুবহু এটাই করছে, তারা অন্য কিছু করে নাই। এটা আমরা এখানে বসাই দিই। ভাইয়া, ওদের প্রথম পিকচারটা মেবি লেগেছিল। তা আপনিও লাগাই দেন, নেন এই পাশে ঠেলে দেন, সমস্যা কি? আচ্ছা এটাতে ক্লিপিং, এখন তো আমরা তো এগুলো পিকচার ক্লিপিং মাস্ক করবো সব তাই না? এখন এই এই শেপটা দেখেন, এই শেপটা আমাদের উঠে গেছে না? জি এটাকে আমরা একটু ঘুরাই দেই। এই এইটার সাথে এটা ম্যাচ করতে হবে, সো এটাকে আমরা এটা নিয়ে এই যে এটার সাথে ডিরেক্ট সিলেকশন দিয়ে ইয়ে করে দিব। হ্যাঁ ব্যাস, একটু বাঁকা হয়ে গেছে না? বাঁকা হয়েছে সোজা করবে। ইয়ে লাগতেছে। তাহলে এটা আর একটু উপরে উঠবে। নেন এখন এগুলাতে এখানে একটা ছবি ক্লিপিং মার্ক করেন, এখানে ক্লিপিং মার্ক করেন, এখানে ক্লিপিং মার্ক করেন, ওরা কিন্তু ওটাই করছে। এই যে এই ছবিগুলো ক্লিপিং মার্ক করে দিছে এই শেপ গুলোতে। আর কিছু আছে এখানে ডিজাইনটাতে? না ভাইয়া। না ভাইয়া। না না ভাইয়া। আচ্ছা আর ভাইয়া আমরা এইরকম গোল ছবিটা আপনারা বসাইতে পারবেন না? জি ভাইয়া পারবো। ওটা তো দেখাই দিলাম। হ্যাঁ আগেরটাতেই তো ওটা দেখেন। তো এখানে আর করার কি আছে? আচ্ছা ভাইয়া, এই শেপ গুলাতে আমরা পিকচার বসার পর পুরো পিকচারটা যদি ক্লিপিং মার্কস করে বাইরের গুলো কাটি, প্রবলেম হবে ওই ক্ষেত্রে? পুরো পিকচারটা ক্লিপিং মাস্ক করে মানে? মানে এই যে আপনার বাইরে যেগুলো বের হয়ে যাচ্ছে যেমন অ্যাশ কালারের, এগুলোর কাজ করবেন আপনি সব শেষে, আগে আপনার ভিতরে যা ডিজাইন আছে সব কমপ্লিট করেন। আচ্ছা ভাই ঠিক আছে। তারপর যখন আপনার হয়ে গেছে তারপরে সবগুলো গ্রুপ করে এইরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে আপনার ক্লিপিং মার্ক করে দিবেন, ওটা শেষের কাজ একবারে সবচেয়ে। জি ভাইয়া।
তো ঠিক আছে, এরকম তো একটা ফ্লায়ার বসিয়ে করেন। ভাইয়া এই হুম। পুরো পেজের কি যে কি বলে কতটুকু নিব ওইটা কিছু বলছিলেন না? আমি শুনে মিস্টেক করছি। A4 সাইজ পেজ, A4 সাইজ, ও আচ্ছা আচ্ছা। A4 সাইজ পেজ। আপনি যদি ফ্লায়ার করতে চান তাহলে পেজটাকে আমরা ইয়াতে রাখি, ল্যান্ডস্কেপ, সরি পোর্ট্রেট রাখি। আর যদি ব্রোশিয়ার করতে চাই ওই পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিই। ল্যান্ডস্কেপ করে 3 ভাগ করে নিই সমান ভাগে। ভাইয়া আচ্ছা যে ভাইয়া, এই যে 2, ফ্লায়ারের 3, ডিজাইন 4 তো হচ্ছে 8x11 না? না 11x8 না কি জানি একটা। একই জিনিস হলো। ওইটাই তো না ভাইয়া? আপনার A4 সাইজটা কত জানেন? এই যে 8.26 বা 11.6। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা A4 সাইজেই করি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এই যে 2, 3 আর 4 নাম্বার পেজের লেখাগুলা, হ্যাঁ, এটাতে না, এটাতে আপনার গুগলে কি সব দিয়ে রাখবে? আপনি আপনার মতো ডিজাইন করেন। কিন্তু আমি কি ওটা শো করাবো কিভাবে তাহলে? এই যে এখানে ডিজাইন করবেন, 4 5 মানে মকআপ করতে গেলে তো তখন 3টাই আসবে শুধু। মকআপ, 2টা মকআপ করবেন। ও আচ্ছা, ঠিক আছে। একবার ফ্রন্ট পেজের করবেন, একবার ব্যাক পেজের করবেন। আর যদি ওইরকম মকআপ থাকে যে একসাথে 6টা পেজেই দেখা যাবে, তো মকআপে তো একসাথে 6টাই হলো। ঠিক আছে, ফ্লায়ারটা বিরতির আগে একটা ফ্লায়ার শেষ করেন, বিরতির পরে একটা ব্রোশিয়ার করবেন। বোঝা গেছে?